প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। লাইট ফেয়ার স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের শিরোনাম পদার্থ। আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামাকাপড়, ধূলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। পদার্থের যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। প্রশ্ন: পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? 1. আয়তন। কাজ, পদার্থের বৈশিষ্ট্য। প্রথম ভাগ। কি করতে হবে? 1. পানি সহ একটি পরিষ্কার গ্লাস, রাবার ব্যান্ড এবং কয়েকটি পাথরের টুকরা বা মার্বেল নিই। 2. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 1. পানিতে পাথরের টুকরা বা মার্বেল দেওয়ার পূর্বে। 2. পাথরের টুকরা বা মার্বেল দেওয়ার পর। 3. পাথরের টুকরা বা মার্বেল সরিয়ে নেওয়ার পর। গ্লাসে পানির উপরিতল। 3. রাবার ব্যান্ডের সাহায্যে গ্লাসে পানির উপরিতল চিহ্নিত করি এবং প্রথম কলামে ছবিটি আঁকি। 4. গ্লাসের পানিতে মার্বেল বা পাথরের টুকরা দিই। 5. ছকের দ্বিতীয় কলামে পানির নতুন উপরিতল চিহ্নিত করে ছবিটি আঁকি। 6. পানিতে দেওয়া বস্তুটি সরিয়ে নিই এবং উপরিতলের পরিবর্তন লক্ষ্য করি। 7. ছকের তৃতীয় কলামে পানির পরিবর্তিত উপরিতল চিহ্নিত করে ছবিটি আঁকি। আলোচনা। পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। 1. পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? 2. বস্তুটি সরিয়ে নেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? 3. ফলাফল থেকে পদার্থের কোন বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি? ফলাফল: যখন গ্লাসের পানিতে পাথরের টুকরা বা মার্বেল দেওয়া হয়, তখন পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানের উপরে ওঠে। আবার পাথরের টুকরা বা মার্বেল সরিয়ে নিলে পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানে নেমে আসে। এই পরীক্ষাটি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পাথরের টুকরা বা মার্বেল পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করেছে। সারসংক্ষেপ: পদার্থ জায়গা দখল করে, যেমন একটি বই টেবিলের উপরের জায়গা দখল করে। যখন পদার্থ কোনো জায়গা দখল করে, ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হল মিলিলিটার বা লিটার। 2. ওজন। আমরা যখন কোনো বস্তু, যেমন বই বা কলম, হাত দিয়ে উপরে তুলে ধরি, তখন এর ওজন অনুভব করতে পারি। কিন্তু যদি একদানা চাল বা ছোট এক টুকরো কাগজ হাতের উপর রাখি, তাহলে কি আমরা এর ওজন অনুভব করব? তোমার কি মনে হয়, বস্তুগুলোর কি ওজন আছে? কাজ, পদার্থের বৈশিষ্ট্য। দ্বিতীয় ভাগ। কি করতে হবে? 1.
একটি দাঁড়িপাল্লা তৈরি করি এবং একটি চালের দানা ও একটি স্ট্যাপলার পিন নিই। একটি চালের দানা, একটি স্ট্যাপলার পিন, একটি দাঁড়িপাল্লা। 2. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। একটি চালের দানা, একটি স্ট্যাপলার পিন। 1. অনুমান। 2. দাঁড়িপাল্লার অবস্থা। 3. এক হাতের উপর একটি চালের দানা রাখি, এরপর একটি স্ট্যাপলার পিন রাখি। কোনো ওজন অনুভব করছি কি? অনুমানটি ছকের এক সারিতে লিখি। 4. দাঁড়িপাল্লার এক পাশে চালের দানাটি রাখি। 5. দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের 2 সারির প্রথম কলামে অঙ্কন করি। 6. এরপর দাঁড়িপাল্লার এক পাশে স্ট্যাপলার পিনটি দিই। 7. দাঁড়িপাল্লার অবস্থার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে অঙ্কন করি। 8. কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। আলোচনা। পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। 1. দাঁড়িপাল্লার এক পাশে কোনো বস্তু রাখলে কি ঘটবে? 2. কেন ঘটবে বলে তুমি মনে করো? 3. এই ঘটনা থেকে তুমি কি কোনো সিদ্ধান্তে আসতে পারো? ফলাফল। আমরা যখন দাঁড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি, তখন বস্তুটি যত ছোটই হোক না কেন, দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে। সারসংক্ষেপ। পদার্থের ওজন আছে। পদার্থ ধুলা বা বালির কণার মতো যত ক্ষুদ্রই হোক না কেন তার ওজন আছে। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম, কেজি। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ জায়গা দখল করে, পদার্থের ওজন আছে। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া হবে। বাড়ির কাজ হিসেবে থাকছে অনুশীলনীর শূন্যস্থান পূরণ, সঠিক উত্তরে টিক চিহ্ন, বস্তুর ওজন বলতে কি বুঝো, বস্তুর আয়তন বলতে কি বুঝো। বাড়ির কাজগুলো আগামী ক্লাসে জমা দিতে হবে। আজ এই পর্যন্তই। ঘরে থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।